শতাধিক গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হবে। এর আগে শুনানি করে প্রসিকিউশন শুনানিতে জিয়াউলের বিরুদ্ধে আনা 3টি অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। তিনি 103 জনকে গুম খুনের বিভৎস বর্ণনা তুলে ধরেন। এক পর্যায়ে মামলার একমাত্র আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আবেদন করেন তাজুল ইসলাম। এছাড়াও আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও দুজনকে হত্যা, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এছাড়া একই ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার শুনানি রয়েছে। আজ ওবায়দুল কাদেরের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করতে পারে ট্রাইব্যুনাল। দর্শক, ট্রাইব্যুনালের তথ্য রাখছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাইনুল, শুনানি কি ইতিমধ্যে শুরু হয়েছে কিনা জানাবেন, এবং আজকের মামলাগুলোর কার্যক্রমের তথ্য একটু আপনার কাছে জানবো আমরা। শতাধিক মানুষের গুমের যে মামলাটি রয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে, যিনি সাবেক সেনা কর্মকর্তা, পাশাপাশি বিভিন্ন বাহিনীতে কিন্তু বিভিন্ন সময় কর্মরত ছিলেন, র্যাব সহ এনটিএমসি সহ বিভিন্ন বাহিনীতে তিনি ছিলেন, বিভিন্ন সরকারি অর্গানাইজেশনের দায়িত্বে ছিলেন। এবং এই যে তিনি যখন দায়িত্বে ছিলেন সেই সময়কালীন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 15 বছরের যে গুম খুন হয়েছে তার কিন্তু তার এই সকল গুম খুনের ক্ষেত্রে প্রায় শতাধিক মানুষকে গুম এবং হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং তার প্রসিকিউশন যেমনটা বলছে যে যাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন রাজনৈতিক বিরোধী পক্ষ, রাজনৈতিক নেতাকর্মী। তাদেরকে অনেকটা বলা যায় যে দলীয় স্বার্থেই এই সকল গুম খুন করা হয়, এবং এই সকল বাস্তবায়ন করেছেন জিয়াউল হাসান নিজে। এবং এক্ষেত্রে তিনি যেভাবে খুন করেছেন, গুম করেছেন, এই সকলের বিভৎস বর্ণনা কিন্তু যে প্রথম দিনে যে শুনানি হয়েছে সেই দিনের শুনানিতে প্রসিকিউশন তুলে ধরে। সেক্ষেত্রে প্রসিকিউশন যেমনটা বলেছিলেন যে পাথরঘাটায় বা সেই আশেপাশের এলাকায় নিয়ে যাওয়া হতো, নদীতে তাদেরকে চোখ বা বেঁধে পরবর্তীতে নৌকার মধ্যে তাদেরকে গুলি করে হত্যা করা হতো। হত্যা শেষে তাদের লাশ চিরতরে গুম করে দেওয়ার জন্য পেট কেটে ভারী বস্তু বেঁধে তাদেরকে ডুবিয়ে দেওয়া হতো। এভাবেই মূলত গুম এবং খুনের ঘটনাগুলো ঘটতো। এছাড়া তিনি আরও কিছু ঘটনা বলেছেন, এক্ষেত্রে নাটক মঞ্চস্থের কথা বলেছেন, যেখানে বলা হয়েছে যে কখনো জলদস্যু, কখনো বনদস্যু, এরকম বিভিন্ন ঘটনা দেখিয়ে ভুক্তভোগীদেরকে বা যাদেরকে গুম বা খুন করা হতো তাদেরকে হত্যা করে তাদেরকে এরকম বনদস্যু, জলদস্যু সাজানো হতো। এভাবেই খুনের বৈধতা নেওয়া হতো বলে কিন্তু তিনি উল্লেখ করেন। এই সকল বিভৎস ঘটনা তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন, এবং পরবর্তীতে জিয়াউল হাসানের এই সকল ঘটনায় বিচার শুরুর আবেদন কিন্তু তিনি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এছাড়াও আছে কিন্তু আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ রয়েছে, মূলত জেরা, তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে। অপরদিকে রামপুরায় যে একজনকে আমরা দেখেছি, ভিডিও ভাইরাল হয়েছিল, কার্নিশে ঝুলে থাকা একজনকে, তাকে গুলি এবং 2 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ কিন্তু আজকে কথা রয়েছে। কানিজ মাইনুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ট্রাইব্যুনালে। নিশ্চয়ই আমরা শুনানি পরবর্তী তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।